আপনার বর্তমানে একটি এমআরপি পাসপোর্ট আছে। এই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তাহলে এখন আপনাকে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার জন্যে আবেদন করতে হবে। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব, আপনি যদি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে চান তাহলে আবেদনপত্রের সাথে কী কী কাগজপত্র জমা দিতে হবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত। বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট অফিসের প্রধান কার্যালয় সহ সমস্ত আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই পাসপোর্ট সেবা চালু হয়ে গেছে। ফলে এখন যদি আপনাকে এমআরপি পাসপোর্ট নবায়ন করে পাসপোর্ট পেতে হয় তাহলে একটি ই পাসপোর্ট করার জন্যে আবেদন করতে হবে। এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে হলে প্রথমে আপনাকে অনলাইনে এমআরপি থেকে ই পাসপোর্ট করার জন্যে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন কমপ্লিট হয়ে গেলে যে পিডিএফ ফর্মটি আপনি পাবেন আবেদনপত্রের, সেটি ডাউনলোড করে প্রিন্ট দিতে হবে। তারপরে আপনাকে ই পাসপোর্ট করার যে নির্ধারিত ফি আছে সেটি জমা দিতে হবে ব্যাংকে। তারপরে এই আবেদনপত্র, ব্যাংক জমার রসিদ সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে আপনার জন্য নির্ধারিত পাসপোর্ট অফিসে। এখন আমরা দেখে নেব যে এই আবেদনপত্রের সাথে কী কী কাগজপত্র জমা দিতে হবে সেই বিষয়টা। আবেদনপত্রের সারাংশের প্রিন্ট কপি, অ্যাপয়েন্টমেন্ট সহ। যদি পাসপোর্টের আবেদনপত্র আপনি ঢাকা শহরের কোনো পাসপোর্ট অফিসে জমাদান করেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট ডেট লাগবে, আর ঢাকার বাইরে কোনো আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দিলে অ্যাপয়েন্টমেন্ট ডেটের প্রয়োজন নেই। যে কোনো দিন পাসপোর্ট অফিস খোলা থাকলে আপনি আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের সময় মূল জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অথবা অনলাইন জন্ম সনদ বিআরসি ইংলিশ ভার্সান সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং ফটোকপি অবশ্যই আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে গভর্নমেন্ট অর্ডার, জিও অথবা এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হবে। সরকারি চাকরিতে আপনার গ্রেড বা পদমর্যাদা অনুযায়ী নির্ধারিত হবে আপনার জন্য কোনটি প্রযোজ্য। ব্যাংকে পাসপোর্ট নবায়ন ফি জমাদানের রসিদ জমা দিতে হবে। পূর্ববর্তী সকল অরিজিনাল পাসপোর্ট সাথে করে নিতে হবে এবং সর্বশেষ আপডেট পাসপোর্টের ডাটা পেজের ফটোকপি সঙ্গে জমা দিতে হবে। তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র, অর্থাৎ আপনি যে ধরনের তথ্য পরিবর্তন করতে চান বা সংশোধন করতে চান তার আলোকে আপনার কাগজপত্র সাপোর্টিং হিসাবে জমা দিতে হবে। সেটা হতে পারে আপনার নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ কিংবা অন্য কোনো তথ্য। অনলাইন আবেদন ফর্ম বা আবেদনপত্রের প্রিন্ট কপি। অনলাইনে পাসপোর্ট রিনিউ আবেদন করার পর আবেদনের কপি A4 সাইজের কাগজের উভয় পৃষ্ঠায় প্রিন্ট করতে হবে। হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন করতে হবে এবং একটি ফটোকপি অবশ্যই আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। 18 বছরের নিম্নের এবং 65 বছরের ঊর্ধ্বে অথবা সরকারি চাকরিজীবী হলে সকল আবেদনে ই পাসপোর্টের মেয়াদ হবে মাত্র 5 বছর, অর্থাৎ এক্ষেত্রে আপনাদের আর 10 বছর মেয়াদী পাসপোর্টের আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ, নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে। অর্থাৎ আপনার যখন পূর্বের পাসপোর্ট ছিল, হতে পারে তখন আপনি অবিবাহিত ছিলেন, এখন বিবাহ করেছেন, ফলে আপনার পাসপোর্টে স্পাউস নেম বা স্বামী অথবা স্ত্রীর নাম যুক্ত করতে হবে। তখন বিবাহ সনদ অথবা নিকাহনামা জমা দিতে হবে, সাথে আপনার স্পাউসের এনআইডি কার্ড বা জন্ম সনদ জমা দিতে হবে। যদি এমন হয় যে পূর্বের পাসপোর্টে আপনার যে স্ত্রীর নাম ছিল সেই স্ত্রী মারা গিয়েছেন বা তার সাথে আপনার তালাক হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার তালাকনামা জমা দিতে হবে। স্ত্রী মারা গেলে তার ডেথ সার্টিফিকেট জমা দিতে হবে। ফলে আপনি নতুনভাবে তাদের নাম ছাড়া পাসপোর্ট পেতে পারবেন। অপ্রাপ্তবয়স্ক 18 বছরের কম আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড নাই, তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে এবং উভয়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে জমা দিতে হবে। তবে খেয়াল রাখবেন, সমস্ত কাগজপত্রের ফটোকপি সাথে জমা দিবেন এবং কোনো কাগজপত্রেরই আর সত্যায়িত করার প্রয়োজন হবে না, সরাসরি ফটোকপি জমা দিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। ডেসক্রিপশনে থাকবে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে লিখতে পারেন সেখানে আমি ছাড়াও অনেক এক্সপার্ট মেম্বার আছেন যারা প্রশ্নের সুন্দর জবাব দিয়ে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।